নেশা কত ধরনের হয়, এই চোরের নেশাটা আবার অবাক করা নেশা। চুরি করে শুধু বৈদ্যুতিক সুইচ বক্স। দীর্ঘ চেষ্টার পর চোর ধরার পর উদ্ধার হয় চুরির সুইচ বক্সের ভান্ডার। কয়েক সপ্তাহ ধরে দিনের বেলাতেই চুরি হচ্ছিল মেদিনীপুর শহরে বিভিন্ন আলোর পোস্টের ও পাম্পের সুইচ বক্স। অবশেষে বৃহস্পতিবার 28শে ডিসেম্বর গোপন ভিডিওতে ধরা পড়ল চোর। তারপরই কোতোয়ালি পুলিশ কয়েক ঘন্টার মধ্যে মেদিনীপুর শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে প্রত্যন্ত একটি গ্রামে ধরে ফেলল চোরকে। উদ্ধার হলো বহু বৈদ্যুতিক সুইচ বক্স। চাঞ্চল্যকর তথ্য উদ্ধার হয়েছে তার কাছ থেকে। গত কয়েক সপ্তাহ ধরেই মেদিনীপুর শহরের বিভিন্ন ল্যাম্পপোস্ট ও পাম্পের সুইচ বক্স চুরি হচ্ছিল। বারবার চুরি হওয়াতে শহরে বিভিন্ন স্থানের আলো দিতেও জটিলতা হচ্ছিল, ধরা পড়ছিল না চোর। অবশেষে বৃহস্পতিবার সকালে দিনের বেলা মেদিনীপুর শহরের একটি স্থান থেকে এই সুইচ বক্স চুরির সময় এক ব্যক্তি বাড়ির ভিতর থেকে ভিডিও তুলে ফেলেন। দুঃসাহসিকভাবে প্রকাশ্যে সেই সুইচ বক্স খুলছেন সাইকেলে করে আসা এক ব্যক্তি। পুরো ঘটনাটি ধরা পড়েছে। বিষয়টি জানতে পারার পরে মেদিনীপুর পৌরসভার সিআইসি তথা 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু পুলিশকে জানিয়ে দেন। কোতোয়ালি পুলিশ মুহূর্তে ওই ব্যক্তির সন্ধান শুরু করে। কোতোয়ালি পুলিশের বিশেষ বাহিনী সূত্র ধরে হাজির হয়ে যায় মেদিনীপুর সদরের হরিশপুর এলাকাতে। সেখানকার এক বাসিন্দা ওই চোরকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে তার দেখানো একটি দোকান থেকে পরপর উদ্ধার হয় বহু সুইচ। ধরা পড়ে চুরি যাওয়া সুইচের ভান্ডার। কোতোয়ালি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে শুরু হয়েছে আইনি প্রক্রিয়াও। পুরো কর্মাধ্যক্ষ বিপ্লব বসু তিনি বলছেন, প্রথমে কোতোয়ালি থানার পুলিশ ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানাই। বেশ কয়েকদিন ধরে আমাদের এলাকায় বিদ্যুতের পোল থেকে সুইচ বক্স চুরি যাচ্ছিল। বোঝা যাচ্ছিল না কে বা কারা এটা করছে। আমরা থানায় আগেই অভিযোগ জানিয়েছিলাম। এরপর একজন বাসিন্দা সুইচ খোলার সময় বাড়ির ভেতর থেকে ভিডিও করে। সেই ভিডিওতে পরিষ্কার দেখা যায় সুইচ বক্স চুরি করছে। সেই ভিডিও আমায় পাঠায়। এরপর আমি কোতোয়ালি থানায় সেই ভিডিওটি পাঠাই। এরপরই অত্যন্ত দ্রুততার সঙ্গে কোতোয়ালি থানার পুলিশ চোরকে ধরে। হানা দিয়ে দোকান থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি সুইচ বক্স। শোনাবো উনি কি বলছেন। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি কোতোয়ালি থানা পুলিশকে এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকে। আমাদের মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই যে ইলেকট্রিকের পোল, সেই পোলে যে জাম্পারগুলো থাকে অর্থাৎ মেন সুইচগুলো থাকে, বেশ কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করে দেখেছি যে রাতের অন্ধকারে বা ভোরের দিকে কেউ বা কারা এই মেন সুইচগুলো কেটে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমরা কোতোয়ালি থানায় বারংবার অভিযোগ করেছিলাম। আজকে সকালবেলা আমাদের আলো দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার গুরুপদ ঘোষ একটি ভিডিও ফুটেজ আমাকে দেন হোয়াটসঅ্যাপে। তিনি বলেন যে একজন মেন সুইচটি কাটছেন, সেই অবস্থায় বাড়ির ভিতর থেকে কোনো একজন ভিডিও করেছেন এবং সেই ভিডিওটা ওনাকে পাঠিয়েছেন। উনি আমাকে ভিডিওটা পাঠানোর সাথে সাথে আমি কোতোয়ালি থানার আইসি আতিবুর রহমান সাহেবকে এবং টাউন বাবুকে সাথে সাথে পাঠাই এবং ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাই। দুপুরের মধ্যেই কোতোয়ালি থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে সেই অপরাধীকে অ্যারেস্ট করেছেন এবং আমরা যা খবর পেলাম প্রায় 14-15টা মেন সুইচ উদ্ধার করেছেন এবং আরো তল্লাশি চলছে যে উনি ওই চোর কোথায় কোথায় বিক্রি করেছে ওগুলো তল্লাশি চলছে। এবং আইসি সাহেব আমার কথা দিয়েছেন যে এর গোড়ায় আরো কেউ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছেন এবং যদি কেউ থাকে তাকে অ্যারেস্ট করবেন। আমরা পৌরসভার পক্ষ থেকে কোতোয়ালি থানা পুলিশকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের সাফল্য, এটা একটা খুব বড় সাফল্য, কারণ দীর্ঘদিন ধরে আমাদের পৌরসভার এই যে ক্ষতি হচ্ছিল তার হাত থেকে ওনারা আমাদেরকে রক্ষা করলেন। এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান আলী। দেখাবো আপনাদের। দুঃসাহসিক এবং অবাক চুরি। চোরের নেশা বিদ্যুতের সরঞ্জাম শুধু চুরি করা, তা আবার রাত্রেবেলা নয়, দিনের বেলা মেদিনীপুর পৌর এলাকায় থাকা বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পোস্টে থাকা সুইচ বক্স, যেগুলো দামি হাইমাস্ট লোমাস্ট ফ্লাইটের সুইচ বক্স, পাম্প হাউসের পাম্পের সুইচ বক্স চুরি করা।
গত 1 মাস ধরে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় এরকম সুইচ বক্স চুরি হচ্ছিল, যে কারণে আলো জ্বালানো যাচ্ছিল না মেদিনীপুর পৌর এলাকার বিভিন্ন জায়গায়, পাম্প চালাতে সমস্যা হচ্ছিল, একাধিক পরিষেবার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল পৌরসভার কাছ থেকে, কিন্তু চোর কোনোভাবেই ধরা পড়ছিল না। চালাক চোর সিসিটিভি এলাকা এড়িয়ে এই চুরিগুলো করে যাচ্ছিল, কিন্তু অবশেষে বৃহস্পতিবার সকালে এক গৃহস্থের চাতুরিতে ওই চোরের পুরো ভিডিও মোবাইলে ধরা পড়ে যায়। তাতেই চোর কে বুঝতে পেরে যায় পুলিশ। স্থানীয় মেদিনীপুর পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু তথা সিআইসি সৌরভ বসুর তৎপরতায় পুলিশকে বিষয়টি হ্যান্ডওভার করা হলে কোতোয়ালি পুলিশ শুরু করে তদন্ত। মেদিনীপুর শহর থেকে 5 কিলোমিটার দূরে প্রত্যন্ত একটি গ্রাম হরিশপুর এলাকা থেকে ওই চোরকে চিহ্নিত করে ধরতে সক্ষম হয় কোতোয়ালি পুলিশের পিসি পার্টি। ধরা পড়ে চুরি যাওয়া সামগ্রীর বিশাল ভান্ডার, শুধুমাত্র বিদ্যুতের ওই সুইচ বক্স তার কাছে ভর্তি। সামনেই থাকা একটি ইলেকট্রিকের দোকানে সেখানে সেই জিনিসপত্রগুলি বিক্রি করেছিল। চোরকে ধরে সেই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে। খানিকটা স্বস্তি শীতের মরশুমে পৌরসভা এলাকার মানুষের জন্য, তার কারণ বিভিন্ন জায়গায় যে সমস্ত আলোগুলি তারা জ্বালাতে পারছিলেন না, এবার হয়তো জ্বালাতে পারবেন। তবে এই মুহূর্তে সেই দিনের বেলা সেই চোরের চুরি করার পর্ব ভাইরাল সোশ্যাল সাইটে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। মেদিনীপুর শহর থেকে ক্যামেরায় মকবুল হোসেনের সঙ্গে শাহজাহান আলী, আজ তাক বাংলা। চোরের অবাক করা নেশা, চুরি করে শুধু বৈদ্যুতিক সুইচ বক্স। দীর্ঘ চেষ্টার পর চোর ধরার পর উদ্ধার হয় চুরি সুইচ বক্সের ভান্ডার। কয়েক সপ্তাহ ধরে দিনের বেলাতেই চুরি হচ্ছিল মেদিনীপুর শহরে বিভিন্ন আলোর পোস্টের ও পাম্পের সুইচ বক্স। অবশেষে বৃহস্পতিবার 28শে ডিসেম্বর গোপন ভিডিওতে ধরা পড়ল চোর। তারপরে কোতোয়ালি পুলিশ কয়েক ঘন্টার মধ্যে মেদিনীপুর শহর থেকে প্রায় 5 কিমি দূরে প্রত্যন্ত একটি গ্রামে ধরে ফেলল চোরকে। উদ্ধার হলো বহু বৈদ্যুতিক সুইচ বক্স। চাঞ্চল্যকর এই তথ্য উদ্ধার করা হয়েছে তার কাছ থেকেই। গত কয়েক সপ্তাহ ধরে মেদিনীপুর শহরে বিভিন্ন ল্যাম্পপোস্ট ও পাম্পের সুইচ বক্স চুরি হচ্ছিল। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।